বারাকাতু। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। সংক্ষিপ্ত সময়ের এই লাইভের বিষয়বস্তু সম্পর্কে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের অবৈধভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বিনা ভোটের একজন শাসক হিসেবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, তিনি বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের যখন এজেন্ডা, আলোচনার বিষয়বস্তু চলছে দেশে, দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খুন, গুম, সেই সময়ে বক্তব্যগুলো নতুন করে জাতির সামনে নতুন নতুন বক্তব্য দিয়ে তিনি জাতিকে ডাইভার্ট করে রাখতে চায়। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, এবং এই মুহূর্তে যার বিকল্প নেতৃত্ব নেই, যাকে ছাড়া বাংলাদেশে কোনো অবস্থায় আওয়ামী লীগের হাত থেকে মুক্তি পাওয়ার সহজ কোনো রাস্তা নেই। মানে যারাই আসুক, যেভাবেই আসুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দল বিএনপিকে সাথে নিয়ে এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানকে সাথে নিয়েই বাংলাদেশের আওয়ামী লীগের হাত থেকে দেশকে মুক্তি করতে হবে। সেই সময় তারেক রহমান সাহেব সম্পর্কে বলছেন যে তারেক রহমানকে এনে বাংলাদেশে বিচার করা হবে। মানে লন্ডন থেকে তিনি নিয়ে আসবেন যে কোনো মূল্যে, তার অবৈধ ক্ষমতাকে প্রয়োগ করে তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসবেন এবং বাংলাদেশে তিনি বিচার করবেন। তাহলে আপনারা তো জানেন যে বাংলাদেশে কোনো বিচার নাই, আইন নাই, আদালত নাই। যদি থাকতো তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে থাকতে হয় না, আর চোর, গুন্ডা, ডাকাত যারা বিভিন্ন ধরনের অর্থ পাচারের সাথে সম্পৃক্ত, তারা বাংলাদেশে মুক্ত বাতাসে ঘুরতে পারে না। আজকে জানেন যে তারেক রহমান সাহেবের উপরে যখন তিনি বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে নেতায় রূপান্তরিত হতে চলেছেন, সেই সময়ে 2004-5 সালের সময় আপনারা দেখেছেন তার অ্যাক্টিভিটিস, ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, গ্রামে গ্রামে মানুষের সাথে তার চাল চলন, ওঠা বসা শুরু হয়েছে। একদম মাঠে ময়দান থেকে রাজনীতি করে বড় হয়ে উঠেছেন। তখনই এই তারেক রহমান সাহেবকে কোণঠাসা করে রাখার জন্য, তার নেতৃত্বকে প্রশ্নবুদ্ধ করার জন্য মিডিয়াকে ব্যবহার করে এবং তৎকালীন সময়ের 11 অবৈধ সরকার তখন তার বিরুদ্ধে সরকারি টাকা পয়সা খরচ করে তার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুর প্রমাণ করতে পারে নাই। কারা বলছে? যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তারা, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়া পরিবার, বিএনপি, এরপরে অন্যান্য দল তো আছেই, ধরে নেন বিএনপি নিয়েই কথা বলছি আমি এখন। বিএনপির যা আছে তাই সব কিছু বলে বেরিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো প্রমাণ পায়নি। কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায়ও কিন্তু শেখ হাসিনার সন্তান সজীবজের জয় কোথায় আপনারা কিন্তু জানতে চাইলে শেখ হাসিনা এখনই বলতে পারবে না। কত নম্বর হাউজে কোন বাসায় থাকে, কত হাজার কোটি টাকা লোপাট করেছে, চুরি করেছে, চুরির দায়ে বিদেশে কোনো শাস্তি হয়েছে কিনা, সেটা আপনি এদেশে কোনো সাংবাদিককে জিজ্ঞেস করবেন, উত্তর দিবে না। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী কেউ জানে না। এই যে গত একটি অবৈধ নির্বাচন কয়েক মাস আগে শেষ হয়েছে, এই নির্বাচনের একটা প্রচারণা থেকে শুরু করে বাংলাদেশের শপথ অনুষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় সজীবদের জয়কে কিন্তু দেখেন নাই। কিন্তু তারেক রহমান কিন্তু প্রতিনিয়ত স্পষ্ট, তিনি কিন্তু জঙ্গলে পালিয়ে নেই, তিনি কিন্তু মানুষের সারা ভিতরে লুকিয়ে নেই। তিনি যেদিন বাংলাদেশে ছিলেন তিনিও তখনও ছিলেন প্রকাশ্যে, তখন তিনি যখন অ্যারেস্ট হয়েছেন তখনও তিনি প্রকাশ্যে ছিলেন, অ্যারেস্ট হয়ে যখন তিনি বিদেশে গিয়েছেন তখনও প্রকাশ্যে, চিকিৎসা নিয়েছেন তাও প্রকাশ্যে, এখনও সভা সমাবেশ করে বেড়াচ্ছেন প্রকাশ্যে। তার মানে তাকে যে দোষারোপ করা হচ্ছে বিভিন্ন ধরনের শেখ হাসিনার মিথ্যা প্রপাগান্ডা, এই দোষারোপের পরেও তারেক রহমান সাহেব বিন্দুমাত্র বিচলিত কিংবা ভয়ভীত হয়ে কিংবা তার আদর্শচ্যুত হয়ে তিনি বন্ধ রাখেছেন তার কার্যক্রম, তা কিন্তু নয়। তো এখান থেকেই আপনি প্রমাণ পাবেন যে ক্ষমতায় থেকেও পালিয়ে বেড়ানো আর ক্ষমতার বাহিরে থেকেও প্রকাশ্যে থাকা তারেক রহমান সাহেব, তাহলে প্রমাণ কি হলো? যে সজীবদের জয় ক্ষমতায় থেকেও পালিয়ে বেড়াচ্ছে আর তারেক রহমান সাহেব ক্ষমতার বাহিরে থেকেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
এর অর্থই হচ্ছে যে তাদের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে এটা সম্পূর্ণ নিতান্তই তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে তারেক রহমান সাহেবকে বিভিন্ন বিচারে মামলায় অবৈধভাবে ফাঁসানো হচ্ছে, বিশেষ করে আপনার কি বলে বিভিন্ন হামলা টামলা এই সেই আওয়ামী লীগের নিজেরা নিজেদের বানানো হামলাগুলোর মধ্যে তার নাম ঢুকিয়ে দিচ্ছে। বাংলাদেশের দুর্নীতি যখন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, কোনো কিছু আর না পাচ্ছে, তখন 28-এ কি বলে শেখ হাসিনার উপরে কোন দিন কোথায় আক্রমণ হয়েছে, সেই আক্রমণের উপরে ভিত্তি করে সেটাকে তারা তাদের জায়গা থেকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে সেখান থেকে কিন্তু তাকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে এই যে সাম্প্রতিক সময় এক ভদ্রলোক এমপি সাহেব গুম হয়েছে বা খুন হয়েছে, ইতিমধ্যে আমি সেই বিতর্কিত বক্তব্য দিতে যাই না, জানতেও চাই না কোথায় কি আছে, কিন্তু দেখেন পত্রপত্রিকাগুলো লিখছে একজন এমপির কি পরিমাণ হাজার হাজার কোটি টাকার দেন দরবার, স্বর্ণ চোরাচালান কিংবা অনেক হিডেন ইস্যু কিন্তু আছে। এটা তো একজন এমপির ক্ষেত্রে আপনি হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটার কারণে আপনি জানতে পারছেন, কিন্তু সংসদের এই অবৈধ সংসদের প্রায় 300 জনের মধ্যে আপনি 300 জন কি আপনি চাইলে খুঁজে বের করতে পারবেন এই একই অবস্থায়। এমন একটা অবৈধ অগণতান্ত্রিক সরকার চলছে, যেই দেশে এই প্রথম বাংলাদেশের মানে সরকারি দল কাদের সাহেব আর বিরোধী দলের কাদের সাহেব একত্রে শান্তির পায়রা উড়াচ্ছে বাংলাদেশে। কি শান্তি, দুজনে মিলে এগ্রিমেন্ট করে ফেলেছে যে বাংলাদেশে খুব শান্তি চলছে। গতকালকে আপনারা ছবিটা দেখেছেন যে শান্তির পায়রা কবুতর উড়াচ্ছে দুজনে মিলে। এই বাংলাদেশে তারেক রহমানকে এখন থ্রেট করা হচ্ছে যে তাকে দেশে টেনে হিসড়ে এনে শেখ হাসিনা তার খায়েশ পূরণ করবে। যদিও এই স্বপ্ন শেখ হাসিনার জিন্দেগিতে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নেই, যদিও এই ধরনের অপতৎপরতা শেখ হাসিনা কোনোদিন করতে পারবে না, করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ যেই মানুষদের সাথে আছে সেই মানুষদেরকে কখনোই তিনি চাইলেও বিপদগামী করতে পারবেন না। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে লন্ডনে আপনার টাকা পয়সা ব্যবহার করে বিভিন্ন ধরনের অনৈতিক আচরণ করে আপনি করবেন, আমি বিশ্বাস করি সেটা পারবেন না। বাংলাদেশে বিচার না থাকতে পারে, কিন্তু লন্ডনে মিনিমাম বিচার তো আপনার দেশের চাইতে অনেক গুণ ভালো বিচার সেখানে আছে। আমেরিকাতে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু আপনার বাংলাদেশে তো কোনো বিচার নেই, মানুষের কোনো জীবনের মূল্য নেই, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। অতএব এই শেখ হাসিনার এই ধরনের বাক কি বলে মিথ্যা বিবৃতি, এই বিবৃতিগুলো জনগণকে দিয়ে এখন তিনি যেটা করতে চায় সেটা হচ্ছে বাংলাদেশের জনগণকে একটু বিভ্রান্ত করে রাখা। বন্যা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, গরমে অতিষ্ঠ ছিল, মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় খাদ্য সংকট, দেশের অর্থনীতি সংকট, আপনার কি বলে জেলের মধ্যে মানে বিভিন্ন জায়গায় মানুষদেরকে হত্যা করা হচ্ছে, বাংলাদেশের ব্যাংকের টাকা লোপাট হয়ে যাচ্ছে, ওদিকে তাদের এমপিদের দুর্নীতি বের হয়ে যাচ্ছে, আর একজন এমপি খুন হয়ে গিয়েছে, ওদিকে বেনজিরের দুর্নীতি, আবার কি বলে জেনারেল মানে সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, এই সব কিছু মিলে এটাকে আবার ভিন্ন মাত্রায় কিছু বক্তব্য উপস্থাপন করে জনগণকে অন্য জায়গায় তারা ডাইভার্ট করে রাখতে চায়, আর কিছুই না। আমি বিশ্বাস করি এদেশে তারেক রহমান সাহেব আসবেন, বীরের বেশে আসবেন, এদেশে তারেক রহমান সাহেব আসবেন জনগণের মুক্তির জন্য আসবেন, এবং বাংলাদেশের মানুষকে মুক্ত করেই এদেশের মানুষের সাথে রাজনীতি করবেন ইনশাআল্লাহ। তবে বাংলাদেশের এই অগণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা থেকে যদি মুক্তি পেতে হয়, উত্তরণ ঘটাতে হয়, আপনাদেরকে আমাদের সবাইকে মিলে একযোগে একসাথে কাজ করতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন। শেখ হাসিনার এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব তারেক রহমান, তার পরিবার এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ আজকের বাংলাদেশের সকল নির্যাতিত মানুষের আজকের তাদের সুন্দর জীবন কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘ হায়াত কামনা করছি, এবং বাংলাদেশের যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন আপনাদের জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।